নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পূজা স্পেশাল নারকেল নাড়ুর রেসিপি। এটি খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায়। এখানে আমি 4টে নারকেল নিয়েছি। নারকেলটা প্রথমে আমি কুড়িয়ে নিয়েছি নারকেল কোড়ানোর সাহায্যে। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি এই নাড়ু বানিয়েছি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এটি খুবই সুস্বাদু হয় এবং পূজা উপলক্ষে এটি বানানো হয়। আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এখানে আমি 4টা নারকেলের জন্য 1 কেজি চিনি নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ। প্রথমে চিনিটা নারকেল কোড়ানোর সাথে ভালো করে মিক্সড করে নেব। চিনিটা নারকেল কোড়ানোর সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি পাউডার দুধটা মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব। পাউডার দুধ মেশানোর জন্য নারকেল নাড়ুগুলো খেতেও সুস্বাদু হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা 10 মিনিট থেকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এখন উনুনের মধ্যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আস্তে আস্তে নাড়তে থাকবো। চিনিটা যতক্ষণ না নারকেলটার পাক চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটি রান্না করতেই থাকবো। তারপরে যখন দেখব যে এটি পাক এসে গেছে, চিনিটার মধ্যে একটা নারকেলের পাক হয়ে যাচ্ছে, তখন আমি এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটি খুব সহজেই বানানো যায়। কত মিনিটের ভিডিও বানাচ্ছি, এত বড় মিনিট। নারকেলটা আমার হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে অন্য একটি পাত্রে
নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে নাড়ুর আকারে গড়ে নেব। এখন আমি থালাটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম যাতে একটি অপরের সাথে লেগে না যায়। হালকা গরম থাকতে থাকতে আমাকে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, নাহলে নাড়ুর শেপ হবে না। নাড়ুগুলো বানানোর সময় কি সুন্দর তেল বেরিয়ে আসছে, নারকেলের তেল বের হয়ে আসছে। এইভাবে মিডিয়াম সাইজের সমস্ত নাড়ুগুলো আমি এক এক করে বানিয়ে নেব। এভাবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এবং